আসসালামু আলাইকুম। শেফা ন্যাচারাল পক্ষ থেকে স্বাগতম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হাত ধুলে আমরা ৮০% বিভিন্ন রোগ জীবাণু থেকে বা বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা পাবো। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি আমরা কখন কখন হাত ধোবো এবং কিভাবে হাত ধোবো। হাত ধোয়া শুধুমাত্র পানি দিয়ে হাত ধোয়া, কিন্তু এটাও হাত ধোয়া, কিন্তু এটা পারফেক্ট হাত ধোয়া না। হাত ধোয়া বলতে আপনি সাবান এবং পানি দিয়ে হাত ধোয়াকে আপনার হাত সঠিকভাবে পরিষ্কার হবে। এর জন্য হাত ধোয়া মানে আপনাকে সাবান পানি দিয়ে হাত ধুইতে হবে। এটা হলো আপনার পারফেক্ট হাত ধোয়া। এখন কখন কখন আপনি হাত ধুবেন, সেটা হলো আপনি যে কোনো খাবার গ্রহণের পূর্বে সাবান পানি দিয়ে হাত ধুবেন। তাছাড়া বাচ্চাদেরকে যখন খাওয়াবেন, বাচ্চাদের খাওয়ানোর আগে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবেন। তাছাড়া আপনি যখন রান্না করতে যাবেন, সবজি কাটবেন, সবজি কাটার পূর্বে সাবান পানি দিয়ে হাত ধুবেন অবশ্যই। তাছাড়া আছে, আপনি যখন বাহিরে যাবেন, ভ্রমণে যাবেন কিংবা বাজার করবেন, বাজার থেকে এসে ভ্রমণ থেকে এসে আপনি সাবান পানি দিয়ে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুবেন। তাছাড়া আরও কিছু কারণ আছে, যেমন অসুস্থ ব্যক্তিকে ছোঁয়ার আগে বা পরে সাবান পানি দিয়ে হাত ধুবেন। আপনি হাসপাতালে গেছেন, হাসপাতাল থেকে আসার পরে আপনি অবশ্যই অবশ্যই সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবেন। তাছাড়া আমরা যদি ময়লা আবর্জনা ধরি কিংবা পশু খাদ্য বা কোনো পশু টাচ করি, তাহলেও আমরা এসে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে, হাত ধুইতে হবে। এরকম আমরা যদি নিয়মিত এই হাত ধোয়ার অভ্যাসটা করতে পারি বা কখন কখন সাবান পানি দিয়ে হাত ধুইতে হবে, এটা ভালোভাবে মানে আমাদের অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে আমরা সেই ৮০% রোগ জীবাণু থেকে রক্ষা পাবো। এখন হাত ধোয়ারও কিছু সিস্টেম আছে, এটাও আপনাকে জানতে হবে। হাত ধোয়া শুধুমাত্র আপনি সাবান দিলেন আর পানি দিলেন, একটু উপর দিয়ে একটু হাত ধুয়ে ফেললেন, এটা কিন্তু আসলে প্রকৃত হাত ধোয়া না। হাত ধুইতে গেলে আপনাকে এই আঙ্গুলের চিপায় ভালো করে এমনি ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, এমনি দিতে হবে এবং এমনি দিতে হবে। এইভাবে যদি আপনি হাত পরিষ্কার করে এভাবে যদি ধুইতে পারেন, এবং এইটাই প্রকৃত হাত ধোয়ার সিস্টেম। সাবান পানি দিয়ে হাত ধুইতে গেলে আপনাকে অবশ্যই আঙুলের ফাঁকে এবং নখ, নখের পাশে, নখের ভিতরে, যাদের নখ কোনো কোনো সময় বড় হয়ে যায়, তখন নখের ভিতরেও যদি কোনো সময় ময়লা আটকে থাকে, ওগুলো পরিষ্কার করতে হবে। তাহলেই হবে আপনার পারফেক্ট হাত ধোয়া। এবং এইভাবে যদি আমরা যে কথাগুলো আমরা এখন বললাম, এই প্রত্যেকটি কাজের পূর্বে ভালোভাবে হাত ধুয়ে তারপরে এই কাজগুলো আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা সেই ৮০% বিভিন্ন রোগ জীবাণু বা বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা পাবো। এরকম সুন্দর সুন্দর টপিক পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।